This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এবার নজর রাখবো মেদিনীপুরের স্যালাইন কাণ্ডের দিকে। মেদিনীপুরের স্যালাইন কাণ্ড যা গোটা রাজ্যকে তোলপাড় করে দিয়েছে। ইতিমধ্যে জেলায় জেলায় সেই স্যালাইন কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ডিওয়াইএফআই এবং এসএফআই তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে। দেখুন সেই ছবি, স্যালাইন কাণ্ডের প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ। বিক্ষোভে এসএফআই এবং ডিওয়াইএফআই জাল ওষুধ কারবারিদের গ্রেপ্তারির দাবিতে বিক্ষোভ। সেই বিক্ষোভের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। জেলায় জেলায় স্যালাইন কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ। বিক্ষোভে এসএফআই এবং ডিওয়াইএফআই জাল ওষুধ কারবারিদের গ্রেপ্তারির দাবিতে বিক্ষোভ। প্রশাসনের তরফ থেকে সব রকম ব্যবস্থাও নেওয়া হয়েছে বিক্ষোভ ঠেকানোর জন্য। দেখুন সেই ছবি, একেবারে তৎপর রয়েছে প্রশাসন। জেলায় জেলায় বিক্ষোভ, স্যালাইন কাণ্ডের প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ। বিক্ষোভে এসএফআই এবং ডিওয়াইএফআই জাল ওষুধ কারবারিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভে সামিল হয়েছেন তারা। সমস্তটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি পার্থ মুখোপাধ্যায়। পার্থ, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? মেডিকেল কলেজ হাসপাতালে যে পশুটির মৃত্যু হয়েছিল এবং সেই ঘটনায় এক নবজাতকের মৃত্যু হয়, এই ঘটনার পরেই আন্দোলনে নেমেছিল ডিওএফআই বা এসএফআই এবং সেই দাবিতে আজকে যে এই স্বাস্থ্য ব্যবস্থা যেভাবে চলছে তাদের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং এই যে জাল সেলাইন অর্থাৎ নিষিদ্ধ যে সেলাইন, সেই সেলাইন কারবারির সাথে যারা যুক্ত রয়েছে বা যেভাবে সরবরাহ তাদের গ্রেপ্তারের দাবিতে আজকে ডেপুটেশন জমা দেওয়া হয় পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের দপ্তরে এবং সেখানে প্রথমে মেদিনীপুর শহরে মিছিল করা হয় এবং সেই অভিযানে যখন তারা ঢুকতে যায় সেখানে পুলিশের ধস্তাধস্তি নেমে যায় এবং তারা ভিতরে যাওয়ার প্রবেশের চেষ্টা করে। পুলিশ তাদেরকে বাধা দিলে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। পরবর্তী সময়ে একটি প্রতিনিধি দল জেলা শাসকের প্রতি তারা ডেপুটেশন জমা দেন। ধন্যবাদ পার্থ মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে ছিলেন। এবং যে ছবি আমরা ইতিমধ্যে আপনাদের সামনে তুলে ধরেছি, স্যালাইন কাণ্ডের প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ। বিক্ষোভে এসএফআই এবং ডিএএফআই জাল ওষুধ কারবারিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ। দেখতে পাচ্ছেন প্রশাসনও সব রকম ভাবে প্রস্তুত। পশ্চিম মেদিনীপুরের ছবি আমরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরেছি। বিক্ষোভে এসএফআই এবং ডিওয়াইএফআই জাল ওষুধ কারবারিদের গ্রেপ্তারের দাবিতে তারা বিক্ষোভ দেখাচ্ছে। পশ্চিম মেদিনীপুরের স্যালাইন কাণ্ড যা নিয়ে গোটা রাজ্য তোলপাড়। এক প্রসূতির মৃত্যুর ঘটনা নিয়ে তোলপাড় গোটা রাজ্য। একদিকে আপনাদের সামনে আমরা তুলে ধরেছি স্যালাইন কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভের ছবি দেখতে পাচ্ছেন, পশ্চিম মেদিনীপুরের ছবি। তার পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরেছি সিউড়ির ছবি, সেখানেও স্যালাইন কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ দেখানো হচ্ছে। বিক্ষোভ এসএফআই এবং ডিওয়াইএফআই জাল ওষুধ কারবারিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি এসএফআই এবং ডিওয়াইএফআই এর। একদিকে সিউড়ির ছবি দেখতে পাচ্ছেন, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি জাল ওষুধ কারবারিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ। পশ্চিম মেদিনীপুরের স্যালাইন কাণ্ড এবং নিম্নমানের স্যালাইন ব্যবহারের অভিযোগ উঠেছিল। নিষিদ্ধ নিম্নমানের স্যালাইন এবং বিতর্কিত স্যালাইন, মৃত্যু হয়েছিল একজন প্রসূতির এবং তারপর থেকে কিন্তু স্যালাইন কাণ্ড নিয়ে তোলপাড় হয়েছে গোটা রাজ্য। বিক্ষোভ কর্মসূচির ছবি তুলে ধরেছি। বিক্ষোভে এসএফআই এবং ডিওয়াইএফআই জাল ওষুধ কারবারিদের গ্রেপ্তারের দাবিতে তারা বিক্ষোভে সামিল হয়েছেন। একদিকে সিউড়ির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তার পাশাপাশি তুলে ধরেছি পশ্চিম মেদিনীপুরের বিক্ষোভ কর্মসূচির ছবি। হাতে প্ল্যাকার্ড নিয়ে, ব্যানার নিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন ডিওয়াই এবং এসএফআই এর কর্মী সমর্থকরা। সমর্থকরা পুলিশের সাথে ধস্তাধস্তি করলে পুলিশ পারত? কটা পুলিশ আছে আর কত কর্মী সমর্থক আছে? পুলিশকে জিজ্ঞেস করুন কেন ধস্তাধস্তি করছে। গোটা রাজ্যের যা দাবি, স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতিকে
সরাতে হবে। আর কে জাল স্যালাইনের অর্ডার দিল আর কারা সাপ্লাই করলো, কাদেরকে জামাইয়ের মতো করে এরা রেখেছে সেটা জানাতে হবে। আন্দোলন তো সাসপেনশন রাখা বা তোলার জন্য নয়, আন্দোলন জাল স্যালাইন কে অর্ডার দিল, কে তৈরি করলো, কে হসপিটালে আনলো।